মুখ সামলা কথা বলেন আব্বা। কাঙ্গালি আমি না, কাঙ্গালিকে দেখাই যায়। আইসেন তো 1 লাখ টাকা ধার লইতে, এই টাকা কোরবানি দিবেন ফুটানি দেখানোর লিগা। দেখছস তোর জামাই কত বড় বড় কথা কইতেছে? হ্যাঁ, ফকিন্নির পুতের সাহস কত বড়। আমি কে? হ্যাঁ, জয়নাল হাজির কি টাকা পয়সার অভাব? হ্যাঁ, 1 লাখ টাকা খালি, শুধু মাত্র 1 লাখ টাকার শর্ট খেয়ে গেছে দেখা। তোর জামাইয়ের কাছে আমি 1 লাখ টাকা ধার নিয়া আমি 4টা গরু কিনতে চাইতাছি, আর তোর জামাই কি সব কথাবার্তা বলতেছে। সবসময় ছেঁচড়ামি করে, 10টা টাকা চাইতে চাইতে মুখ ব্যথা হয়ে যায়, পকেট তার বাইক করে না। 1 লাখ 500 কাছে আইসে চেষ্টামি করতে। টাকা তো জীবনে কম কামাইলে না। হ্যাঁ, আমার বাপের 1 লাখ টাকা দিয়ে দিলে কি হয়, সমস্যা কি তোমার? কম দিছে এই পর্যন্ত একটা ফেরত পাইছি। তোমার দায়িত্ব, এটা তুমি দিবা। দিব না আমি টাকা। কে আসতেছি তো, গেট মনে ভাঙিয়ে ফেলবে। আসতেছি। আরে আব্বু আম্মু তোমরা ভালো আছো? হ্যাঁ, তুই কেমন আছিস? এই তো ভালো আছি, বসো। তোর জামাই কো? আব্বু একটু আগে তো অফিসে চলে গেল, আর একটু আগে আসলেই তো পাইতা। সকালে নাস্তা করি নাই, কিছু করি নাই, তাড়াহুড়া করে আসলাম, জামাইয়ের সাথে একটু দরকার আছে, পাইলাম না জামাইরে। আচ্ছা, কি দরকার আমার কাছে বলো। ওই হাটে গেছিলাম। ও ভালো তো। গরু দেখতে। কিনছো? প্রত্যেকবার তো 2টা গরু দেই, এবার চিন্তা করছি 4টা গরু কোরবানি দিব। যাক ভালোই। 1 লাখ টাকা শর্ট পড়ছে, তো জামাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা ধার নিতে আসলাম। নিবা, ভালো কথা, তোমার জামাই দিলে আমার তো কোনো সমস্যা নেই। আচ্ছা আম্মু, নাস্তা তো করা নাই, চলো নাস্তা করবা। আসো নাস্তা করে নিই। বানাইছিস নাস্তা? হ্যাঁ। এতক্ষণ লাগে গেট খুলতে? কাজ করতেছিলাম একটু। সারাদিন কি এত কাজ করো, গেট খুলতে লেট হয়ে যায়। উফ। পানি দাও, 1 গ্লাস ঠান্ডা পানি। আচ্ছা দিতেছি। আব্বু আম্মু আসছে, আব্বুর নাকি তোমার সাথে কি দরকারি কথা আছে। দরকারি কথা? আচ্ছা ডাক দাও, আমি ভিতরে বসি। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দিয়ে যাও। ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। জামাই ভালো আছো? জি। বসো, তুমি বসো জামাই। ওই জামাই, তোমার কাছে একটা দরকারে আসছিলাম, সকাল সকাল বেরিয়েছি, তুমি অফিস যাওয়ার আগে তোমার সাথে কথাগুলো বলবো, আইসা তোমার পাইলাম না, তুমি অফিসে চলে গেছো। আব্বা সকালবেলা একটু জরুরি কাজ ছিল তো বেরিয়ে গেছি গা। ও, যে কথা বলতে আসছি, ঈদের দিন তোমরা 2জন আমার বাসায় যাবা। হ্যাঁ এটা তো যাবো, এটা কেউ বলতে হয় না। ওই গরু কিনতে গেছিলাম, হাটে যায় দেখি গরুর অনেক দাম। প্রত্যেকবার তো 2টা কোরবানি দেই, এবার 4টা গরু কোরবানি দিব। 4টা? হ্যাঁ, আর লাখখানিক টাকা শর্ট পড়ছে, 1 লাখ টাকা শর্ট পড়ছে। তুমি 1 লাখ টাকা আমার ধার দাও, ওই ঈদের পরেই তোমার আমি আবার ওই 1 লাখ টাকা দিয়ে দিব সাথে সাথেই। হ্যাঁ, জানো তো তোমার শ্বশুর আবার কারো কাছে হাত পাতে না, আমি জোর করে নিয়ে আইলাম। এই অনেক চিন্তা ভাবনা করে তোমার কাছে আসছে। আমি জানি তুমি কখনো আমাদের খালি হাতে ফেরত দাও না, এইবারে তুমি খালি হাতে আমাদের ফেরত দিবা না, আমি জানি। আব্বা কি বলবো, শরমের কথা, আসলে আমার হাতটাও খালি। আপনি আসছেন 1 লাখ টাকা ধার নেওয়ার জন্য। আব্বা আমি আরো চিন্তা করছিলাম আপনার কাছে 2 লাখ টাকা নিয়ে একটা গরু কিনবো। আব্বা লজ্জা পড়ে গেলাম গাড়ি। আব্বা এটা তুমি একটা কথা বললা জামাই, তোমার কাছে টাকার অভাব? হ্যাঁ, তুমি মাসে 2 লাখ টাকা বেতন পাও, প্রত্যেকটা মাস হলেই তুমি 2 লাখ টাকা বেতন পাও, আর তোমার কাছে 1 লাখ টাকা কোনো ঘটনা? বলো জামাই তুমি। জামাই দিয়া দাও, তোমার শ্বশুর আবার দিয়া দিব। আম্মা আমার কাছে তো টাকা নাই, কেমনে বুঝে আপনার করে কোন? আরে দেখো না আছে, আর দেখোই তো কুরবানির মাস, এখন কুরবানি না দিলে লোক কি কইব? তোমার শ্বশুরের একটা মান সম্মান আছে, বুঝো না? দরদাম কইরাও আইছে, এখন 1 লাখ টাকা শর্ট পড়ছে, এখন তুমি 1 লাখ টাকা দিলে কোথায় গরুগুলো নিয়ে আসবে? আমি আর আম্মা ভাবতাছিলাম আপনার থেকে 2 লাখ টাকা ধার এটা কোরবানি দিব। এইটা কোনো কথা কইলা জামাই? হ্যাঁ, তুমি মাসে 2 লাখ টাকা বেতন পাও, বছরে 24 লাখ টাকা, 1 টাকা 2 টাকা, তোমার সংসারে মাত্র 2 জন মানুষ। শোনো জামাই, আমি এত কিছু বুঝি না। 1 লাখ টাকা ধার চাইছি তো দিবা আমাকে, কোত্থেকে দিবা না দিবা আমি জানি না, আমার এক কোন এই মুহূর্তে টাকা লাগবে। আব্বা আমাদের টাকা তুমি কইতে দিব আমার বুঝান। তুমি মিয়া আসলে খাচ্চর হয়ে গেছো গা মিয়া, তুমি 1 নাম্বার একটা পিচাস হয়ে গেছো গা মিয়া। আমি কে? তোমার শ্বশুর মিয়া, শ্বশুরের মুখের উপরে কও মিয়া তুমি টাকা দিতে পারবা না মিয়া? হাইজামি করো। শান্ত হও, আমি বুঝাচ্ছি তো জামাই। এই তুমি কি বুঝাইবা? তুমি কি বুঝাইবা? আমার এই মুহূর্তে টাকা দরকার, আমি এত কিছু বুঝি না। টাকা দাও, 1 লাখ টাকা দাও এই মুহূর্তে। এখন আমি টাকা থাকলে টাকা দিব করতে। আচ্ছা তুমি এরকম খাসরামি শুরু করছো কেন বলো তো? 1 লাখ টাকা দিয়ে দিলে কি হয়? তোমার কি টাকা পয়সা কম আছে? তোমার উপরে দাঁড়ায় টাকা দিয়ে কোরবানি দিব? হ্যাঁ, টাকা কি আমার পয়সা হেগাঙ্গের জলে? তোমাকে টাকা দিলে ওইটাই পাউন যায়?
আমার বাপের দিব অন্য করে দিছো হ্যাঁ? দেই তোর কম নাই এই পর্যন্ত 1 টাকা ফেরত পাইছি। কিছু দিলে ওটা পাওয়ার আশা করতে কে ভরসা করবো না? শ্বশুরে দিছো, শ্বশুরে দিলে জান্নাত পেবা, অন্য কেউ দিলে কি জান্নাত পেবা? হ্যাঁ, শ্বশুরই তো দিবা, কারে দিবা? তুমি একটা মাত্র জামাই, তুমি না দিলে কে দিবা করে? এই পর্যন্ত কম দিই নাই, 8-10 লাখ টাকা লয়ে লইছে আমার। তোমার বাপের সামনে আংটি পরে, দামি দামি চেন পরে, কই আমার একটা আংটি দিছিস পর্যন্ত কইতে পারবা? তোমার অ্যালার্জি সমস্যা, তুমি ওই পরে কি করবে? অন পরে একটু পরে খুইলালো চুলকাইতে চুলকাইতে। তাও তো দিব মাইসে দিছে। এত কথা শুনতেছি না, তোমার খাচ্চর বাপ কানতে খেদাও, আনতে খেদাও যাও। আইসা দাঁড় টাকা লইতে 1 লাখ টাকা দাঁড় দিব আমি। তুমি দিবা না? না আমি আলমারি থেকে দিতেছি। আমি কইছি আমার টাকা নাই, বেশি বুঝবা না। তোমার সঙ্গে বাইতে পারি কইছি আমি কই দিলাম। তুমি ওদিন ক 5 লাখ টাকা নিয়ে আলমারিতে রাখছ, আমি দেখছি। আমি একবার কিন্তু না করছি 1 লাখই তো। 1 টাকা আবার এখন কিন্তু একদম ঘুরে দেব না। যাও কে বাইতে দাও। জামাই ওই যে ক্যাশ না থাকলে চেক দাও, আমার ব্যাগটা ঘুরাই নাও নে। ক্যাশ না থাকলে চেক দাও। বুঝলাম না জামাই, এখনো দাঁড়াই রয়েছো, টাকাটা দাও। হাটে আমি গরু কিনা রাইখে আসছি, বায়না করে আসছি, বলছি যে আমি আসতেছি ঘন্টা খানিকের ভিতরে। আবার বহেন কথা শুনেন আগে, আমার তো টাকা নাই। আমি আর বাপ আছে আপনার কাছে যাবো 2 লাখ টাকা আনতে। এই মিয়া, মিথ্যা কথা কেন বলতাছো? আলমারিতে 5 লাখ টাকা রেখে হ্যাঁ? হ্যাঁ কি জামাই, তুমি 5 লাখ টাকা লাগে মিথ্যা কথা কইছো? মানুষকে জামাই না চাইলে কত টাকা দেয়? আমার বান্ধবীর জামাই আছে না, কি করছে জানো? 5 লাখ টাকা দিয়ে দিছে, আর তোমার তো জামাই 1 লাখ টাকা চাইতেছে, তোমার শ্বশুর এটাই দিতে পারতাছো না। আম্মা কোরবানি তো ফুটানি দেখানোর জন্য না। আপনার আছে 2 গরু কোরবানি দেওয়ার সামর্থ্য, আপনি 2 গরু দেন। আপনি কেন 4 গরু দিতে যাবেন? তাও ডাকতে গেল 1 লাখ, কোন আমার একটু বুঝান। এই মিয়া, তোমার কাছ থেকে কেমন শিখতে হইব? হ্যাঁ, শিখতে হইব তোমার কাছ থেকে সব কিছু। তোমারে কইছে 1 লাখ টাকা দিতে, তুমি 1 লাখ টাকা দিবা। আর তোমার কাছে মাইয়া বিয়ে দিছি কি লিগা মিয়া? যখন কিছু বিপদে পড়ুম তোমার কাছে আমু, তোমার কাছে যা চামু তাই পামু। আর তুমি এখন কি ফাইজলামি শুরু করছো? হ্যাঁ, তোমার মতো ফকিন্নির পোলার কাছে আমার মাইয়া বিয়ে দিতাম? ফকিন্নিকে ফকিন্নিকে আমি দেখাই তো যাই কে ফকিন্নি। দাঁড় টাকা লই যাইছেন আমার তো টাকা কোরবানি দিবেন। কত বড় কথা বলে জামাই তুমি? তুমি মুখ সামলে কথা বলো। হ্যাঁ, তুমি আমার আব্বু আম্মুরে ফকিনি বলতাছো কেন? আমাদের একটা নাম ডাক আছে বুঝছো? চাই করো তুমি, সবাই শুনতে চাই করো তুমি। আর মাত্র 1 লাখ টাকা লাগে তোমার শ্বশুর বাড়িতে গেছে। যদি আর কয়েকদিন পর কুরবানি হইতো 1 লাখ টাকা বাঁচতো না তোমার শ্বশুরে। আমার জামাই কারোর কাছে হাত পাতে না সহজে। নামটা কাজ দিলে আমার কাছে আইছেন কেন? তুমি মেয়ের জামাই, এই জন্য আসছিলাম। বড় বড় কথা বলো মিয়া, ফকিন্নির পুত, কাঙ্গালি। মুখ সামলা কথা বলেন আব্বা। কাঙ্গালি আমি না, কাঙ্গালিকে দেখাই যায়। আইছেন তো 1 লাখ টাকা ধার লইতে, এই টাকা কোরবানি দিবেন, ফুটানি দেখানোর লিগা। দেখছস তোর জামাই কত বড় বড় কথা কইতেছে? হ্যাঁ, ফকিন্নির পুতের সাহস কত বড়? আমি কে? হ্যাঁ, জয়নাল হাজির কি টাকা পয়সার অভাব? হ্যাঁ, 1 লাখ টাকা খালি, শুধু মাত্র 1 লাখ টাকার শর্ট খেয়ে গেছে দেখা। তোর জামাইয়ের কাছে আমি 1 লাখ টাকার ধান নিয়া আমি 4টা গরু কিনতে চাইতাছি। আর তোর জামাই কি সব কথাবার্তা বলতেছে? ছেঁচড়া পারি বলা তখন না, সবসময় ছেঁচড়ামি করে। 10 টাকা চাইতে চাইতে মুখ ব্যথা হয়ে যায়, পকেট তার বাইর করে না। 1 লাখ 500 কাছে আইসে চেষ্টামি করতে। টাকা তো জীবনে কম কামাইলে না। হ্যাঁ, আমার বাপের 1 লাখ টাকা দিয়ে দিলে কি হয়? সমস্যা কি তোমার? কম দিছে এই পর্যন্ত, একটা ফেরত পাইছি। তোমার দায়িত্ব, এটা তুমি দিবা। দিব না আমি টাকা। আমি আলমারি থেকে দিব। চাপ আমি না করছি, আমি কিন্তু বাইতে পারি কদিন তোমারে। কইলি হইলে বাইতে বাইর করে তোমার বাপ মার আগে বাইতে খেলাও এখন। আমি কইলাম এখন পাড়াও, বাইতে এখন বাড়ি করো। তুমি টাকা দিবা, তারপরে যাইবো। আমি 1 টাকাও দিব না। তুমি দিবা, তোমার গাড়ি দিব, তোমার দাদায় মরা দাদায় উঠতে দিবা। আমি দিব না। আমি দিব না করছি। চাপো। তোর কাঙ্গালি বাপ মা গতি বাই করবি না? করবি না? আমি পারবো না, তুই যা। তোর একদম তালাক দিব আমি। বলছি নাই পারবো না। আমি বের করতেছি দেখ। আব্বা তো কি করবেন? টাকা তো নাই। মিয়া, টাকা ঘরের ভিতরে বাচ্চা দেওয়াইও, টাকা শ্বশুরে দিলা না। যদি কোনোদিন বিপদে পড়ছো, তুমগো কোনোদিন আমি দেখবো না। আমি মনে করুম আমার কোনো মাইয়া নাই, কোনো মাইয়ার জামাই নাই। রানা তোমার শ্বশুরে লাখ লাখ কোটি কোটি টাকা নাই স্যারে। এখন বেড়ে একটা সমস্যা বসে দেখা, কে আপন কে পর চেনা হইলো। চলো এটা তো কোনো এবার কোরবানি তো হইব না। না 1 লাখ টাকা শর্ট পড়ছে। ওইবো লাগলে বাড়ি বেচে কুরবানি দিমু, তারপরে কুরবানি দিমু। কোরবানি আমি দিমুই, লাগলে সুদে টাকা আনুম, লাগলে সুদে টাকা আইন আমি কোরবানি দিয়ে আমি এলাকার মানুষের দেয় দেবো। আমি কে? হ্যাঁ, আমার একটা নাম ডাক আছে, কোরবানি আমি 4টাই দেবো। সুদের টাকা দিলে তারপর কোরবানি দিব না। এত কিছু বাদ দেন, আমার কথা শুনেন। ঈদের দিনে আমার বাসায় পড়েন, গরুটা বানায়েন আমার, আমগো লগে বয়া আলা গোস যা লাগে লয়েছেন। চিন্তা করছো? হাসতাম করতেছো, বেআইনি লাগে তোমার? না বেআইনি লাগে তোমার? শ্বশুর লাগে। হ্যাঁ আর চলো আমার বাড়ি যে লাভের উপরে টাকা ছাড়া না, তোমার 1 লাখ এনে দিমাও। ফকিন্নির পুত্তর আমি দেখালাম। আল্লাহ আমার 2 লাখ টাকা দিয়ে নাব্বা। তোর কাঙ্গালি বাপ্পারে বাই করলাম, যা গেটটা লক করে দিয়ায়। কাজটা না তুমি ঠিক করলো না। 1 লাখ টাকা দিয়ে দিলে কি হইতো? এখন 1 লাখ টাকা দিতে পারতাম, তাহলে আমি ভালো থাকতাম। তোর দোস্ত নাই? তুই যে এলাকা হ্যাঁ দিতে পারলে ভালা। 1 লাখে 2 লাখ দাম, তাহলে আমার চেয়ে ভালো জামার কেউ হইতো না। আরে এডি করো কাঙ্গালি করে, কাঙ্গালিরা 1 লাখ টাকা ধার নিয়া ওই দিয়ে গরু কোরবানি দিব। আইসে তো আমার ধার লইতে।